জায়গা অবশ্যই এটা ক্লাবের জায়গা, এটা মাঠের একটা অংশ। এই মাঠের অংশটা বিগত যে কমিটি ছিল তার আগের কমিটি 24 থেকে 25 বছর রাজত্ব করেছে ক্লাবে, করে এই মাঠের অংশটাকে বিক্রি করে দিয়েছে। কোনো আইনে এই মাঠ বিক্রি করতে পারে না, এটা অনৈতিক একটা কাজ হয়েছে। অবিলম্বে আমরা মাঠটা ক্লিয়ার চাই এবং এই দোকানটা এখানে আমরা বলছি দোকানটা ওঠানোর জন্য। ঠিক, আপনার নাম? তাপস রাউত, আমি পালপাড়া। খেলার মাঠের অংশ বিক্রি ও আর্থিক তছরূপের মারাত্মক অভিযোগ উত্তাল চাকদহের পালপাড়া বিচিত্রা সংঘ। নদিয়া জেলার ক্রীড়া মানচিত্রে অত্যন্ত ঐতিহ্যবাহী নাম চাকদহের পালপাড়া বিচিত্রা সংঘ। বছরের পর বছর ধরে নিজস্ব ময়দানে ফুটবল কোচিং থেকে শুরু করে বিভিন্ন ক্রীড়া কর্মসূচির মাধ্যমে জেলায় এক অনন্য স্থান অধিকার করে রেখেছে এই ক্লাব। তবে এবার সেই সুনামের গায়ে লাগলো দুর্নীতির কালো দাগ। ক্লাবেরই খেলার মাঠের একাংশ বেআইনিভাবে বিক্রি করে দেওয়া এবং বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক আর্থিক তছরূপের অভিযোগ তুলে সরাসরি সরব হলেন খোদ ক্লাবের গেম সেক্রেটারি তাপস রাউত। এই ঘটনাকে কেন্দ্র করে পালপাড়া ও সংলগ্ন এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ক্রীড়া সম্পাদকের বিস্ফোরক অভিযোগকে সেক্রেটারি তাপস রাউতের অভিযোগ, ক্লাবের নিজস্ব খেলার মাঠের একটি অংশ সম্পূর্ণ বেআইনি এবং নিয়ম বহির্ভূতভাবে বিক্রি করে দেওয়া হয়েছে। এর পাশাপাশি ক্লাবের বিভিন্ন উন্নয়নমূলক ও ক্রীড়া সংক্রান্ত কর্মসূচির আড়ালে বড়সড় আর্থিক দুর্নীতি চালানো হয়েছে। দীর্ঘদিন ধরে চলে আসা এই অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এবার জনসমক্ষে মুখ খুলতে বাধ্য হয়েছেন তারা। ঐতিহ্যবাহী ক্লাবের খেলার মাঠ বাঁচানোর এই লড়াইয়ে স্থানীয় ক্রীড়ামহল গেম সেক্রেটারির পাশে দাঁড়ায় নাকি ক্লাব কর্তৃপক্ষ এই অভিযোগ খণ্ডন করে, এখন সেটাই দেখার। শেষ খবর পাওয়া পর্যন্ত এই বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করার প্রস্তুতি নিচ্ছেন অভিযোগকারীরা। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। মাঠও বিক্রি হয়ে গেছে। আমাদের বিচিত্রা সংঘ এই এলাকার একটা বড় ক্লাব। এই ক্লাবের আমাদের প্রচুর ইনকাম আছে, যেটা গত 24-25 বছরে যে কমিটিটা ছিল অগণতান্ত্রিক উপায়ে এই টাকা পয়সাগুলো কালেকশন করে কোনো হিসাব কোনো কিছু নেই, সে পার্টি একটা সাপোর্ট নিয়ে দীর্ঘদিন ক্লাব চালিয়েছে এবং আমাদের মাঠের যে খেলার মাঠটার কিছু অংশ বিক্রি করে দিয়ে সেই দোকানটার সেই টাকারও কোনো হিসাব নেই। তা আমরা চাই এই যে অগণতান্ত্রিক পদ্ধতিতে যে মাঠটা বিক্রি হয়েছে, এই মাঠটা হচ্ছে এত অঞ্চলের জনসাধারণের খেলাধুলার জন্য। আপনারা দেখবেন মাঠটার দাগ থেকে মাঠের থেকে এক হাত দূরে এই বিল্ডিংটা করা হয়েছে, যে কোনো মুহূর্তে যে কোনো প্লেয়ার অ্যাক্সিডেন্ট হতে পারে। ঠিক, আমরা চাই এই অগণতান্ত্রিক উপায়ে যে কমিটি হয়েছিল সেই কমিটি ইমিডিয়েট ভেঙে দিয়ে আবার নতুন কমিটি হোক এবং সুস্থভাবে ক্লাবটা চলুক। ক্লাবটা যেহেতু আমাদের এই ক্লাবটা হচ্ছে খেলাধুলার ব্যাপারে সারা পশ্চিমবাংলার লোকে চেনে, আমি চাই সমস্ত কর্মকাণ্ড সঠিকভাবে চলুক। ঠিক, আপনার নাম পরিচয়? আমার নাম তাপস রাউত, আমি বর্তমান বিচিত্রা সংঘের ক্রীড়া সম্পাদক এবং পালপাড়া পশ্চিমপাড়া ব্যবসায়ী সমিতির পালপাড়া পশ্চিমপাড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির আমি সম্পাদক। তালামারা রয়েছে ক্লাব? হ্যাঁ, আপনি একটু চলুন উপরে দেখুন। এখন যে কনভেনার ছিল, কনভেনার যাকে করা হয়েছিল সে কীভাবে তালা মেরে রেখেছে, আমাদের ক্লাবের সমস্ত কর্মকাণ্ড বন্ধ রেখে সে তালা মেরে রেখে আছে। আমরা কোনো কাজ করতে পারছি না, প্লেয়ারদের খেলা, প্লেয়াররা কোনো রকম ড্রেস আপ করতে পারছে না, আমরা ড্রেস দিতে পারছি না, তাদের আমরা টিফিনের পয়সা পর্যন্ত দিতে পারছি না। সে অগণতান্ত্রিক উপায়ে সে তালা মেরে রেখেছে। আমরা চাই এইসব থেকে মুক্ত হোক ক্লাবটা। আমরা প্রশাসনের কাছে দাবি রাখি এবং এত অঞ্চলে জনসাধারণের কাছে আমরা দাবি রাখছি। কি অভিযোগ আপনাদের? অ্যাকচুয়ালি আমি সংক্ষেপে বলতে গেলে যে 24-25 বছর একটা অরাজকতা এবং অগণতান্ত্রিক একটা সিস্টেম চলছিল। তাতে একই সেক্রেটারি বারবার 24-25 বছর ধরে এসে গেছে এবং পলিটিক্যাল ইনফ্লুয়েন্স ছিল। এবং এরপরে লাস্ট যে কমিটিটা হয়েছে সেই কমিটিটা কিছু সংখ্যক তার বিরুদ্ধে কি কি অভিযোগ, মানে যে ক্লাবের দোকানগুলো রয়েছে বা যেগুলো রয়েছে সেটাতে ক্লাবের রোজগার হতে কিছু? হ্যাঁ, এবং কিছু সংখ্যক বলতে এখানে একটা পিটিশন করা হয়েছে 50 জনের মেম্বারের এবং সেই অনুযায়ী প্রেসিডেন্টকে প্রেসার দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট সেই প্রেসারে কমিটিটা ভেঙে দেয়, ভেঙে একজনকে কনভেনার হিসেবে রাখে। আমরা যতটুকু জানি, আমাদের বুদ্ধিতে যেটুকু আছে, সেই কনভেনার ইমিডিয়েট যত তাড়াতাড়ি সম্ভব একটা স্পেশাল জেনারেল মিটিং ডেকে একটা নতুন কমিটি তৈরি করবে এবং যে পুরনো কমিটিটা কেয়ারটেকার হিসাবে আছে সে সম্পূর্ণ দায়িত্ব তাদেরকে বুঝিয়ে দেবে এবং সেইখানে কনভেনার বর্তমানে
সেখানে এই ধরনের কোনো হেল্প করছে না, কোনো মিটিং ডাকছেও না, যার ফলে পরবর্তী কমিটি তৈরি হওয়াটা একটা অনিশ্চিত হয়ে গেছে। আপনার নাম বলছেন? আপনার নাম? পঙ্কজ ব্যানার্জি। আপনি এই ক্লাবের? আমি ক্লাবের কেয়ারটেকার যে কমিটিটা রয়েছে তার ভাইস প্রেসিডেন্ট। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ